আমাদের না স্কুল তাড়াতাড়ি ছুটি দিছে। আমাদের যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি দিছে, আমার তো বাংলা পড়াটা হয় নাই। আমি যখন যাই একটা বসে বসে পড়বো, তাই আমি গেছি। যাইটা দেখতেছি আমার বান্ধবীটা নিচে দাঁড়ায় আছে। বলতেছে আমি খাতা কিনতে যাবো, তুই ব্যাগটা রাখে আয়। আমি বললাম, ঠিক আছে, আমি ব্যাগটা রাখে আসছি। আমি ব্যাগটা রাখতে গেছি, আর ওখানে স্যার ছিল। আমি স্যারকে সালাম দিলাম যে ব্যাগটা রাখতেছি। আমি টাকা বের করছিলাম, তো স্যার দরজাটা লাগাই আমাকে পিছন পাকে ধরে আমার মুখটা চাপড় দিচ্ছিল। তারপর কি হয়েছিল? আর তারপর আমার সঙ্গে খারাপ কাজ করছে। কি করছে বলো তো? আমি বলতে পারবো না। বলো মা, সমস্যা নেই, বলো। আমাকে পিছন পাকে ধরছে, ধরে তখন বলো, আমার কাপড় খুলে আমার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় হাত দিছে। আমি নোংরামি কাজ করছে, বিভিন্ন জায়গায় তোমার হাত সঙ্গে কি দিছে। মেলামেশা হচ্ছে? হ্যাঁ, জি। আচ্ছা, যেটা একটু করে না। তোমার কি রক্ত বেরিয়েছিল? না, তোমার সঙ্গে কি হয়েছিল? আমার পিছনে ধরছে যে আমার বিভিন্ন জায়গায় হাত দিছে। হাত দেওয়ার পর আমার আর পায়জামাটা খুলছিল, খুলে আমার আর কি চেষ্টা করছিল। আমি আমি অনেক চেষ্টা করছি ছুটার জন্য। যেতেন আমার বান্ধবী মিমো বলতেছে যে এত দেরি হচ্ছে, ওই কেন আসেন না। যে ওই তখন আরেকজনকে পেয়েছে, ওই তখন দরজা অফ ছিল, ওই দেখিনি। ওই তারপরেই আসতেছে, বলতেছে জান্নাতুন জান্নাতুন, তখন স্যার আমাকে ছাড়ে, দরজাটা খুলে রুম থেকে বের হয়েছে। তারপর আমি মন খারাপ করে বের হয়েছি রুম থেকে। আমার আব্বুকে আমি বলতে চাইছিলাম, কিন্তু আমি গেছিলাম, কিন্তু আমার আব্বু বোতলতে ছিল না। তার জন্য আমি খাতা কিনে ওর সঙ্গে আসছিলাম। আমি স্যার ক্লাস নিচ্ছে, মন খারাপ করে বসে আছি, এমনি পড়া নিচ্ছি। যখন আমি বাড়ি আসছি, যে আমার আম্মুকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার লজ্জা পাচ্ছিল। তার কিছুক্ষণ পরে আমার আব্বু আসলো। আমার আব্বু আসার পর আমার আম্মু কিন্তু ভূত আছে, ভূতগুলো উঠছিল, তাই আমার আম্মুকে আমি কিছু বলিনি। তারপরের দিন সকালে শুক্রবারের দিন আমাদের প্রাইভেট খোলা থাকে। শুক্রবারের দিন আমাকে বলতেছে আমার আম্মু যে প্রাইভেট যাবি না। আমি বলছি না আম্মু, প্রাইভেট যাবো না। আমাকে আমার আম্মু একটা মারছে, তাও বলতেছে না, আমাকে মারলো আমি যাবো না। আমাকে আমি ফাঁসি টাঙিয়ে দেয়, তাও আমি যাবো না, আমি মরে যাবো পাঠাইলে। তখন আমি বলতেছি, তখন আমার আম্মু আর কিছু বললো না। তখন আমার ভাবিকে বললাম, ভাবি কোন বাসায় আমার সংসার নোংরামি কাজ করছে, আমি ওখানে যাবো না। আমার ভাবি তখন আমার মাকে বললো। তখন আমার মা তখন আমার আব্বুকে বললো, তারপরে এগুলো হয়েছে। এখন কি থানায় যেতে?